প্রিয় শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি দেখাবো সেটা হলো রচনা মাদকাসক্তি ও তার প্রতিকার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি পুরো রচনাটির মধ্যে প্রায় 30টি পয়েন্ট রেখেছি। তোমরা যদি শিখতে পারো 30টা পয়েন্ট, তাহলে অবশ্যই ভালো একটা মার্কস ক্যারি করতে পারবে, সেটা আমার বিশ্বাস। তো আমি প্রত্যেকটা পয়েন্টসকে অনেক সুন্দর করে ব্যাখ্যা করেছি। আমি যতটুকু সম্ভব তোমাদেরকে বুঝিয়ে দিব। তো তোমাদের প্রতি আমার পরামর্শ রইল, তোমরা ব্যাখ্যা মুখস্থ করতে পারো আর না পারো, পয়েন্টগুলো মুখস্থ করে রাখবা, যাতে তোমরা আরও বেশি করে লিখতে পারো। আমি যতটুকু লিখছি এখান থেকে তোমরা ইচ্ছা করলে আরও বাড়িয়ে লিখতে পারো, লিখলে আরও ভালো মার্কস পাবে। তো এখানে যেতটুকু লেখা আছে সেটাও যদি লিখতে পারো, অবশ্যই তোমরা ভালো মার্কস নিয়ে আসতে পারবে। কমপক্ষে 20-এ 15-16 তোমরা পেয়ে যাবে। তো আমি কথা আর বাড়াচ্ছি না, আমি পুরো রচনাটি তোমাদেরকে একটু বুঝিয়ে দিব। তো তোমরা প্রথমে ভূমিকা দিয়ে আমি যতটুকু লিখেছি তোমরা ইচ্ছা করলে আরও বাড়াইতে পারো। ভূমিকা দিয়ে লিখবা, মাদকাসক্তি বর্তমান সমাজের একটি ভয়াবহ সমস্যা। এটি শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ক্ষতিগ্রস্ত করে। বর্তমানে তরুণ সমাজ এই সমস্যার সবচেয়ে বড় শিকার। অল্প বয়সেই অনেকে মাদকের নেশা জড়িয়ে পড়ে। এর ফলে সমাজে অপরাধ ও অশান্তি বাড়ছে, দেশের উন্নয়নও বাধাগ্রস্ত হচ্ছে। তাই মাদকাসক্তি ও এর প্রতিকার সম্পর্কে জানা খুবই জরুরি। তো এভাবে তোমরা আরও অ্যাড করবে এটার সঙ্গে। তারপরে নাম্বার 2-তে মাদকাসক্তি কি। আসলে মাদকাসক্তি কি, যে রচনায় লিখতে যাও সে রচনার আসলে প্রথমে জিনিসটা কি সেটা বুঝাইতে হবে। তো মাদকাসক্তি হলো এমন একটি অবস্থান যেখানে কেউ নিয়মিত মাদক সেবনে অভ্যস্ত হয়ে যায়। একজন মানুষ মাদক ছাড়া তার স্বাভাবিক জীবন চালাতে পারে না। ধীরে ধীরে তার শরীর দুর্বল হয়ে যায়, মন অস্থির হয় এবং স্বাভাবিক চিন্তা ভাবনা করতে পারে না। তো এভাবে এখানে লেখা আছে, তোমরা পড়ে নিবে। আমি সবটা পড়লে আসলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। 3 নম্বরে তোমরা যে পয়েন্টটা লিখতে পারো, মাদক শব্দের সহজ অর্থ। তো মাদক শব্দের সহজ অর্থ, মাদক শব্দের অর্থ হলো এমন কোনো বস্তু যা মানুষের স্বাভাবিক চিন্তা ভাবনা ও অনুভূতিকে নষ্ট করে। এটি মানুষের মস্তিষ্কে খারাপ প্রভাব ফেলে এবং সাময়িক আনন্দ বা উৎসাহ প্রদান করে। শুরুতে মানুষ মনে করে মাদক গ্রহণ করলে মন ভালো থাকবে বা দুঃখ কমবে, কিন্তু বাস্তবে মাদক শুধু আনন্দ দেয় না, বরং দীর্ঘমেয়াদে শরীর ও মন উভয়কেই ক্ষতিগ্রস্ত করে। তো এভাবে অনেক সুন্দর সুন্দর এখানে লেখা আছে, তোমরা পড়বা। তারপর 4 নম্বরে মাদক দ্রব্যের পরিচয়। তো মাদক দ্রব্যের পরিচয় নিয়ে সেখানে কি কি মাদক দ্রব্য আছে সে বিষয়গুলো তোমরা এখানে লিখতে পারো, তোমরা পড়ে নিবে। 5 নম্বরে মাদক দ্রব্যের প্রকারভেদ, কত ধরনের মাদক আছে সে সম্পর্কে এখানে লেখা আছে। তারপর 6 নম্বরে তোমরা যেটা লিখবে, মাদক সেবনের শুরু, কখন থেকে মাদক সেবন শুরু হয়, কিভাবে শুরু হয়, সে বিষয়গুলো অনেক সুন্দরভাবে এখানে লেখা আছে, তোমরা একটু পড়ে নিবে। তারপর 7 নম্বরে মাদক সেবনের সাধারণ কারণ। আসলে মাদক কেন সেবন করে, এর পেছনে কারণটা কি, সেই সাধারণ কারণগুলো এখানে তুলে ধরা হয়েছে, তোমরা পড়ে নিবে। 8 নম্বরে কৌতূহল ও বন্ধুদের প্রভাব, তো সে সম্পর্কে এখানে লেখা আছে। 9 নম্বরে বেকারত্ব ও হতাশা, এই বেকারত্ব ও হতাশা থেকেও আসলে মাদকের শুরু হয়। তো বেকারত্ব ও হতাশাও মাদকের একটা কারণ, সেই বিষয়ে এখানে ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা দেখবে। তারপর 10 নম্বরে পারিবারিক অবহেলা, অনেক সময় অনেক সন্তানদেরকে পারিবারিকভাবে অবহেলা করা হয়, তাদের খোঁজ খবর নেওয়া হয় না, তারা মাদকে জড়িয়ে পড়ে। তো সে বিষয়গুলো এখানে দেওয়া আছে, তোমরা একটু পড়বে। 11 নম্বরে মাদক দ্রব্যের ব্যবহার। আসলে মাদক দ্রব্য কিভাবে ব্যবহার হয়, কখন ব্যবহার হয়, কখন থেকে শুরু হয়, সে বিষয়গুলো এখানে কতভাবে মাদক দ্রব্য ব্যবহার করা হয় সে বিষয়গুলো এখানে দেওয়া আছে। 12 নম্বরে মাদকাসক্তির ক্ষতিকর দিক, মাদকাসক্তির কত ধরনের ক্ষতিকর দিক আছে, কি কি ক্ষতিকর দিক আছে, কোথায় কোথায় ক্ষতি হয়, সে বিষয়গুলো এখানে দেওয়া আছে। তারপরে 13 নম্বরে শরীরের উপর ক্ষতি, শরীরের উপর কি ধরনের ক্ষতি হতে পারে মাদক, সেখানে অনেক সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা পড়বে। 14 নম্বরে মনের উপর প্রভাব, মাদকের মনের উপর কি প্রভাব আছে সে সম্পর্কে এখানে লেখা আছে, তোমরা সেটা পড়বা। তারপরে 15 নম্বরে শিক্ষা জীবনে ক্ষতি।
মাদকাসক্ত শিক্ষার্থীরা পড়াশোনায় ঠিকমতো মনোযোগ দিতে পারে না, তাদের স্মৃতিশক্তি ও বোঝার ক্ষমতা কমে যায়, ফলে পাঠ বুঝতে সমস্যা হয় এবং পড়ার আগ্রহ হারিয়ে ফেলে। এভাবে অনেক বারবার অকৃতকার্য হয়, ধীরে ধীরে স্কুল বা কলেজে অনিয়মিত হয়ে পড়ে। এবং অনেক সুন্দর সহজ ভাষায় লেখা আছে, তোমরা পড়লেই বুঝে যাবে। 16 নম্বরে পরিবারের অশান্তি। পরিবারের অশান্তি। মাদকাসক্ত ব্যক্তি পরিবারে চরম অশান্তি সৃষ্টি করে, তার আচরণ পরিবারে শান্ত পরিবেশ নষ্ট হয়ে যায়। পরিবারের সদস্যরা সব সময় দুশ্চিন্তা ও ভয় নিয়ে থাকে। তারপরে আসে 17 নম্বরে সমাজের উপর প্রভাব। আসলে মাদকাসক্ত ব্যক্তি শুধু পরিবারের উপরেই প্রভাব ফেলে না, সে সমাজের উপরেও প্রভাব ফেলে। তো সে সম্পর্কে এখানে লেখা আছে, তোমরা পড়বা। তারপরে 18 নম্বরে অপরাধ বৃদ্ধিতে মাদকের ভূমিকা। অপরাধ বৃদ্ধিতে মাদকের কি ভূমিকা আছে সে সম্পর্কে এখানে লেখা আছে। সহজ সহজ শব্দ দিয়ে আমি লিখেছি, তোমরা একটু পড়লেই বুঝবা। আসলে আমি পড়ে বোঝাতে গেলে আসলে ভিডিওটা প্রায় 20-25 মিনিট হয়ে যাবে। তো 19 নম্বরে মাদকাসক্তির ভয়াবহ পরিণাম। মাদকাসক্তির ভয়াবহ পরিণাম। মাদকাসক্তির পরিণাম অত্যন্ত ভয়াবহ ও করুণ। মাদকাসক্ত ব্যক্তি ধীরে ধীরে তার পরিবার ও আত্মীয় স্বজনের ভালোবাসা হারিয়ে ফেলে। এভাবে তোমরা পড়বা। 20 নম্বরে মাদক দ্রব্যের উৎস। মাদক দ্রব্য বিভিন্ন দেশি বিদেশি উৎস থেকে আসে। কিছু মাদক দেশের ভেতরে গোপনে তৈরি করা হয়, আবার অনেক মাদক সীমান্তবর্তী অঞ্চল দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করে। মানে মাদক দ্রব্যটা কোত্থেকে আসে, কিভাবে হয়, সে বিষয়গুলা। তারপর 21 নম্বরে মাদকের নেশা দ্রুত প্রসারের কারণ। মাদকদ্রব্য সহজ হওয়ায় এর নেশা দ্রুত ছড়িয়ে পড়ছে। দুর্বল আইন প্রয়োগ ও অপর্যাপ্ত নজরদারি এর অন্যতম কারণ। তারপরে 22 নম্বরে তরুণ সমাজ ও মাদক। তরুণ সমাজ দেশের ভবিষ্যৎ এবং দেশের উন্নয়নের সবচেয়ে বড় শক্তি, কিন্তু দুর্ভাগ্যবশত তারাই মাদকের সবচেয়ে বড় শিকার। তোমরা পড়বা, আসলে আমি পড়তে পারছি না সবটা। তারপর 23 নম্বরে তোমরা যেটা লিখবা, বিশ্বজুড়ে মাদক বিরোধী আন্দোলন। বিশ্বজুড়ে মাদক বিরোধী আন্দোলন একটি ইতিবাচক এবং প্রয়োজনীয় উদ্যোগ। অনেক দেশ কঠোর আইন প্রণয়ন করছে এবং তা কার্যকরভাবে প্রয়োগ করছে। তারপরে 24 নম্বরে তোমরা যেটা লিখবে, বাংলাদেশে মাদক সমস্যা। বাংলাদেশেও মাদক একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে ইয়াবা ও ফেন্সিডিলের ব্যবহার বেড়েছে। তরুণ সমাজ সবচেয়ে বেশি আক্রান্ত। 25 নম্বরে তোমরা যেটা লিখবে, সমাজের নেতাদের কর্তব্য। সমাজের নেতাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের উচিত সাধারণ মানুষকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা, মাদক বিরোধী কার্যক্রম, শিক্ষামূলক প্রচারণা ও সামাজিক সভা আয়োজন করে তারা তরুণ ও সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারে। তারপর 26 নম্বরে পরিবার ও শিক্ষকের দায়িত্ব। পরিবার ও শিক্ষকের ভূমিকা মাদক প্রতিরোধে অপরিসীম। পরিবারকে সন্তানের প্রতি ভালোবাসা ও যত্ন প্রদর্শন করতে হবে, তাদের নিয়মিত খোঁজখবর রাখা উচিত, কার সঙ্গে তারা মিশছে, কি করছে তা জানা জরুরি। তো এভাবে শিক্ষকদের উচিত স্কুল কলেজে নৈতিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ছাত্রছাত্রীদের সঠিক পথে পরিচালনা করা। 27 নম্বরে তোমরা যেটা লিখবে, আইন প্রণয়ন ও প্রয়োগকারী সংস্থার ভূমিকা। মাদক দমন ও প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু আইন থাকা যথেষ্ট নয়, তা সঠিকভাবে প্রয়োগও করা জরুরি। পুলিশ, র্যাব ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে দায়িত্বশীল ও সৎভাবে কাজ করতে হবে। তো এভাবে সুন্দরভাবে লেখা আছে, তোমরা একটু পড়বে। 28 নম্বরে মাদকাসক্তি প্রতিরোধের উপায়। কিভাবে মাদকাসক্তি প্রতিরোধ করা যায় সে সম্পর্কে লেখা আছে। মাদকাসক্তি প্রতিরোধে সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকর উপায়। পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসাথে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারপরে 29 নম্বরে সচেতনতা সৃষ্টি। সচেতনতা সৃষ্টি করলে মানুষ মাদকের ক্ষতিকর প্রভাব ভালোভাবে বুঝতে পারে। গণমাধ্যম এখানে বড় ভূমিকা পালন করতে পারে। টেলিভিশন, রেডিও, সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা যায়। তো এভাবে সচেতনতা সৃষ্টির মাধ্যমে আসলে মাদক নিয়ন্ত্রণ করা যায়।
তারপরে 30 নম্বরের সর্বশেষ উপসংহারটা আমি পড়ব। মাদকাসক্তি একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা শুধু একজন ব্যক্তির জীবন নয়, তা পরিবার ও সমাজকে ধ্বংস করে। এটি মানুষের স্বাস্থ্য, মন ও চরিত্র নষ্ট করে এবং সমাজে অপরাধ ও অশান্তি বৃদ্ধি করে। এই সমস্যা প্রতিরোধে প্রতিটি মানুষের সচেতনতা অপরিহার্য। পরিবার, শিক্ষক, সমাজের নেতা এবং রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। শিক্ষার মাধ্যমে তরুণদের সঠিক দিক নির্দেশনা দিতে হবে এবং কঠোর আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে। খেলাধুলা ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে তরুণদের সঠিক পথে রাখা সম্ভব। মাদক মুক্ত সমাজ গড়ে তোলা আমাদের সকলের লক্ষ্য হওয়া উচিত, কারণ তবেই একটি সুন্দর ও উন্নত ভবিষ্যৎ নিশ্চিত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল পুরো রচনাটি। আমি অনেক সুন্দর করে সময় নিয়ে তোমাদের জন্য পুরো রচনাটি তৈরি করেছি, সহজ সহজ ওয়ার্ড ব্যবহার করে, যাতে তোমরা ভালো একটা মার্কস পরীক্ষায় নিয়ে আসতে পারো। তো তোমরা চেষ্টা করবে পয়েন্টগুলো মনে রাখার জন্য। তো আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে কেমন লাগলো, আর তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও সেটা যদি আমাকে কমেন্টসের মধ্যে জানাও, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদেরকে সহযোগিতা করার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার ফ্রেন্ডসদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবে, যাতে তারা উপকৃত হতে পারে। তো আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।